হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তুমি কি কালকে ব্রেকফাস্টটাই করবে? হ্যাঁ এসছি, কারণ এখানে একটু উড়িয়া খাবার খাই আর তো দুদিন, তারপর তো আবার সেই বাঙালি খাবারই ফিরে যেতে হবে। না, দুপুরবেলাটা বাঙালি খাচ্ছি, রাতে দুপুরে যতটা পাচ্ছি উড়িয়া খাবারটাই খাচ্ছি। না, আমি আজকে একটু অন্য কিছু ব্রেকফাস্ট করবো, কারণ প্রতিদিন এক ব্রেকফাস্ট ও করুক, কিন্তু আমি আজকে একটু অন্য ব্রেকফাস্ট। গুড মর্নিং বলো। মর্নিং। আজকে আমাদের থার্ড ডে। আমার কি কষ্ট হচ্ছে যে কালকে হলেই শেষ। 4টা দিন কম নাকি? আবার সেই এক জীবন, আবার কবে কোথায় বেরোবো তার কোনো ঠিক নেই। তো চলো, ব্রেকফাস্ট করার সময় দেখা করছি। এমনি আমি অন্য ব্রেকফাস্ট করব, এটাই করব। ওই ব্রেকফাস্টটা করবো না, কিন্তু করলাম খুব সুন্দর। এবার এটা তো অবশ্যই সুন্দর খেতে, খুব ভালোও লাগে, আর খুব কম প্রাইস, 30 টাকা। আরও একটা কারণ আছে, আমি হোটেলে গেছিলাম পুরি সবজি খেতে। পুরি সবজি 4টে পুরি দিয়ে সবজি দিয়ে 60 টাকা। তো আমার মনে হয় যে 60 টাকা দিয়ে পুরি সবজি না খেয়ে আমি 30 টাকা দিয়ে এই খাবো, অনেক ভালো। তার কারণ অবশ্যই ঘুরতে আসো, খরচা করো, এন্টারসে খাচ্ছিও, সেটা ব্যাপার নয়, কিন্তু আমার মনে হয় যে এক্সট্রিম আলতু ফালতু খরচাটা না করাই ভালো। একটা পুরি সবজি 60 টাকা থেকে খাওয়ার থেকে এই ব্রেকফাস্টটা সত্যিই খুব ভালো। একটা বয়েলড এগ চেয়েছি, দেখি আসুক। আর ও গেছে জল আনতে, তো আর এবার একটু বিচে গিয়ে বসবো। তারপর খেয়ে নিলাম একটা বয়েলড এগ, আর স্বর্গদ্বারের দিকে একটু হাঁটছিলাম। যেতে যেতে এই হোটেলটা দেখলাম, পুরো ভুতুড়ে হোটেলের মতো লাগলো, খুবই ভয়ানক। তারপরে গেছিলাম পুরীর বাজারে। পুরীর বাজারে আগের বার এসে আমি যাইনি, বাজারটা কেমন জানি না। আগের দিন তো শুভ ঘুরে গেছিলো, তখন আমি দেখিনি, তাই আজকেও আসলাম। তবে আমাদের এখানে থেকে এমন কিছু দাম ওখানে কম কিছু নয়, তাই জন্য জাস্ট একটু ঘুরে দেখছিলাম। তোমার এখানে যারা আসবে সবাই তো আসবে। এই যে এটা হচ্ছে জগন্নাথ জগবন্ধু ভ্যারাইটি স্টোর, প্রোপাইটার মিথুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ যে কোনো বাজার করবো, যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা রিটার্ন হচ্ছে। জগন ছাড়া কোনো দোকান দিই না। স্পেশাল গিফট আছে, হ্যাপি নিউ ইয়ার জন্য লটারি সিস্টেম আছে, যা হলে প্রাইজ পাই যাবে। যারা পুরী আসবে তারা এই দোকানে ভিজিট অবশ্যই করো। এখান থেকে টক দই কিনলেও কি খায় বাবা। হ্যালো, একটু চিল্লা কাকা কর। ও বাবা, ঘুম পাচ্ছে, পুরো তোমার মতো। বাজার থেকে ফেরার পথে দেখছি এখানে একজন ডাব বিক্রি করছে, তাও আবার বিচের ওখানে যতটা ডাবের দাম তার থেকে অনেকটাই কম রেটে বিক্রি করছে। তাই এখানে ডাব খেয়ে নিলাম। আমার বর খেলো একটা কচি ডাব, আর আমি তো তোমরা জানোই যে শাঁসালা ডাব পছন্দ করি, তাই সেইটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বিচের ওখানে কিছু কেনাকাটা করলাম। কীরকম লাগছে আমাকে? আচ্ছা, আমরা এখন যাব স্নান করতে। তো আজকে আর স্নান করার ভিডিও দেখাবো না, সেইটা একই ভিডিও, লাফালাফি ঝাম্পাঝাম্পি এইসবই করব। এই দেখো, ও রেডি হয়ে বসে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। চলো একেবারে এবার স্নান করতে যাই, আর একেবারে এসে কোথায় খেতে যাব সেই ভিডিও দেখাবো। এই জন্য আজকে সকালবেলা খাইনি, কালকে সকালবেলা এত খেয়ে নিয়েছিলাম যে আর খেতে পারিনি দুপুরে। আমি জানি না আজকেও খেতে পারবো কিনা। তো যাই স্নান করতে, এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গেছি আর বেরিয়ে গেছি আজকে দুপুরে লাঞ্চের জন্য। আমাদের প্ল্যান ছিল একটা অন্য ধরনের, কিন্তু হলো না সেটা। তাই জন্য এখন ভাবছি কস্তুরীতে যাব। তা কস্তুরী থেকে একদম খাওয়া দাওয়া করে সোজা চলে যাব মন্দিরে, তাই তো? একদম সোজা চলে যাব মন্দিরে। তো মন্দিরের ওখান থেকেই ভাবছি আজকে একেবারে খাজা কিনে নিয়ে এসে একদম বিচে ফিচে বসে তারপরে হোটেলে একদম রাতে যেমন ঢুকি তেমন ঢুকবো। এই যে বেরালাম, আজকে আর হোটেলে ঢুকবো না, একদম রাতে। তো চলো যাওয়া যাক। এই করতে করতে আমাদের আর আজকে খাওয়া হবে না। কস্তুরীতে গেলাম, কস্তুরীতে থালি অ্যাভেলেবেল নেই। এখন যাচ্ছি আবার ফিরে সেই 16 আনা বাঙালিতে। এবার আমি জানি না যে কি হবে আজকে। এই করতে করতেই আর এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার, আমি জানি না কেন।
এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে যে আমি আর পাচ্ছি না, আমার মাথা ব্যথা ঘোরাচ্ছে। তো যাই এবার 16 আনা বাঙালি, ভগবান যেন খাবারটা জুটিয়ে দেয়। শুনতেই পেলে কস্তুরিতে থালি অ্যাভেলেবেল ছিল না, তাই এখানে আসলাম। এখানে এসে দেখি যে মটন থালির দাম আরও অনেকটা হাই, তাই আলাদা আলাদা করে ডিশ নিলাম। কিন্তু খাওয়ার পর কী হলো শোনো। দেখলেই যে 16 আনা বাঙালিতে আমরা ঢুকলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ প্রথমত তো খুব খিদে পেয়ে গেছিলো, আর দ্বিতীয়ত প্রাইস সম্পর্কে যদি আমি বলি তাহলে কস্তুরি মিত্র ক্যাফের থেকেও 16 আনা বাঙালিতে প্রাইসটা বড্ড হাই, কিন্তু সেই অনুযায়ী খাবার খুবই বাজে, মানে খুবই বাজে। একটা জাস্ট মটন আলু দিয়ে ঝোল, তাই নিল হচ্ছে 310 টাকা করে, কিন্তু মটনের পিস দিয়েছে পুরো হাড়, মানে 3 পিস মটন। আমরা দুটো নিয়েছিলাম যেহেতু দুজন খেয়েছি, 6 পিসের মধ্যে 3 পিসই পুরো হাড়, তাতে মাংসই নেই। আমরা সেটা ওদেরকে কমপ্লেন করার পরে ওরা আমাদেরকে চাটনি পাঁপড় ফ্রিতে দিয়ে গেল, যে মটনের পিস সবই একই, শেষ হয়ে গেছে ম্যাম, এখন আর দিতে পারবো না। তো আমরা ওদের থেকে নেওয়ার জন্য বলিনি, কিন্তু তোমরা যখন দাম নিচ্ছ তাহলে সেই অনুযায়ী তো খাবার। ইভেন আমরা নিলাম হচ্ছে প্রথম ফুল 1 প্লেট রাইস, তারপরে হাফ রাইস নিলাম। 1 প্লেট ফুল রাইসের দাম হচ্ছে 110 টাকা, আর হাফ হচ্ছে 60 টাকা। তাহলে তোমরা যখন এত দাম নিচ্ছ সেই হিসাবে কিন্তু আমাদের দুজনের পেট ভরেনি। আবার 60 টাকা দিয়ে ভাত নেওয়ার মতো অতটাও মানে পেটে জায়গা নেই, কিন্তু 1.5 প্লেট খাওয়ার পরে আমার মনে হয় যে দুজনে পেট ভরে যাওয়াটা উচিত ছিল, কিন্তু যেটা হয়নি। আর হচ্ছে ডাল নিয়েছে মুসুর ডাল 80 টাকা, আর আলু ভাজাটা ঝুড়ো আলু ভাজা, কোয়ান্টিটি কম, ডাল সেরকম টেস্ট নয়, মানে 80 টাকা হিসাবে মুসুর ডাল। তো আমি মনে করি যে কেউ যদি ভেবে থাকো যে 16 আনায় ঢুকবে তাহলে একটু ভেবেচিন্তে নিয়ে ঢুকো। এবার অন্যদের কাছে ভালো লাগতে পারে, বাট আমাদের কাছে ভালো লাগেনি, আমি রেকমেন্ড করব না। এর থেকে কস্তুরিতে যখন গেছিলাম তখন দেখলাম যে কস্তুরির মটন থালি 550 টাকার, ওখানে মটন থালি হচ্ছে 600 টাকা। কস্তুরিতে অনেকগুলো আইটেম বেশি, এখানে সেখানে কোনো আইটেমই সেরকম নেই। তো তাই জন্য প্রথমত খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছিলাম, আর এই সবের জন্য আমার আর দেখাতেও ইচ্ছা করেনি। তো এবার যাচ্ছি মন্দিরের দিকে, যাই মন্দিরে, তারপর দেখা করছি। মন্দিরে যাওয়ার পথে চোখে পড়লো এই মিষ্টির দোকানটা, আর এখান থেকে শুভ কিনে নিল ছানা পোড়া, আর আমি খেলাম একটা দুধের মিষ্টি। নামটার মনে নেই, কিন্তু খেতে দুর্দান্ত ছিল। তারপরে আমরা 3টের দিকে মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছিলাম, কিন্তু পতাকা তোলার টাইম জানতাম 4টে, ওখানে তো বলছিল 5টা, কিন্তু জানো 4টের সময় পতাকা তোলে। আর দেখো এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। আরেকটু বড় করো, একদম আর হবে না, জুম হবে না, এই না, তুমি ধরে থাকো, এই আমি করবো, আমি দেখবো না। তোমার ক্যামেরা জুম বেশি হলে করো, আইফোনে জুম হয় না বেশি। ওই তো আরো লোক উঠছে, ওই যে পতাকা নিয়ে উঠছে, কিভাবে উঠছে, আর একদম সেই উপরে গিয়ে দাঁড়িয়ে আছে না। আমিও তো তাই, দেখেছো 4টের সময় ওঠে, এরা ভুলভাল বলে 5টা, আমি ঠিক টাইম জানি। দেখতেই তো পেলে উপরে সবাই এক এক করে উঠছে, আর উঠে পতাকাও খোলা হয়ে গেছে। আর এইদিকে দেখো এদের কাণ্ড, এদের কি এমনি সাদে বাদর বলে, বাদরামি শেষ নেই এদের। তাই এদেরকেও একটু কিছুক্ষণ দেখছিলাম, আর দাঁড়িয়ে ওখানে হাসছিলাম যে এরা কী করছে। পতাকা নিয়ে যখন ওঠে তো প্রায় 4-5 জন, কিন্তু লাস্টে থাকে 2জনই। দেখো একদিকের পতাকাও লাগানো হয়ে গেছে, আর একজন উপরে উঠে গেছে, ওই উপরে একদম উপরের পতাকাটা খুলে আবার নতুন করে লাগাবে তাই। আর তারই পাশে আরেকজন এই পাশের পতাকাটাও লাগাচ্ছে। তো এবার দেখো উপরের পতাকাটাও লাগিয়ে দেবে। জয় জগন্নাথ। আজকের দিনের মতো পতাকা লাগানো শেষ, আবার হবে কালকে। জানো তো এখানে নাকি কথিত আছে যে একদিনও যদি পতাকা লাগানো মিস হয় তাহলে 12 বছরের জন্য মন্দির বন্ধ করতে হবে। আর এদিকে মন্দিরের সব লাইটও জ্বলে গেছে।
পতাকা তোলার ঠিক পর মুহূর্তে মন্দিরের ভিতর থেকে এরকম সবাই কীর্তন করতে করতে বেরিয়ে এলো। দাঁড়িয়ে ওটাই কিছুক্ষণ দেখে চলে আসলাম। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।